জঙ্গলটা দেখুন, 3 দিন আগেই জঙ্গলে এসে 2 পর্যটক হারিয়ে যায় এবং তাদের নিথর দেহ 15 দিন পরে সেখান থেকে পাওয়া যায়। হ্যাঁ কি বলেন? তোমার কিছু হবে না ভেবো, আমি আর তোমার সঙ্গে। খাবার আর জলের অভাবে তারা মারা যায়। জঙ্গলটা এতটাই ঘন যে সূর্যের আলো পর্যন্ত এই জঙ্গলের মাটিতে পৌঁছায় না। তো রোদ্দুর পড়ছে, তো আলো ভালো সব আসছে, কি জানি মা কি ভুল ভালো বলে সব। পাল্টার সাথে এসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যাচ্ছে আমাকে। না আছে কোনো জল, না আছে কোনো খাবার। পোক্কা চোদা বিমলটাও সেখানে আমার রেখে দিয়ে আসতে বললো। এই শোনো শোনো শোনো, বড় বড় তো ভাজন মারলে, খাবার দেবে, খাবারের জল দেবে, কোথায় সেগুলো? লোকজনকে ডেকে শুধু হ্যারাসমেন্ট করা, আবার দিবি কিনা বল? খিদে কি তোর একা পেয়েছে? খেলা খিদে তো আমারও পেয়েছে। তো সামনের দিকে আরেকটু এগিয়েছে, হাঁটতে হাঁটতে দেখি সামনে কিছু খাবার দাবার পাই কিনা। খাবার না দিলে আমি আর হাঁটতে পারবো না। জালটা দেখে দরকার লাগবে আমাদের। চলো এপারে এপারে এসো। হ্যাঁ হ্যাঁ, এপারে। এই দেখো, এটা হচ্ছে অন্য শিয়ালের মল। এটা খেয়ে আজকে আমাদের সারা চলে যাবে। তুমি খাবে কি এটা? না না আমি এসব খাবো না। খাবে না মানে? খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যালো, খুব বাজে টেস্ট। বাজে বললে হবে না, কিন্তু আমি সঙ্গে করে নিয়ে নিচ্ছি। এটা খেয়ে আজকে আমাদের দুজনকে রাত কাটাতে হবে। চলো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, এবার আমাদেরকে থাকা এবং আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে, বুঝলে বিমল? না 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 আমি ওসব কিছু করতে পারবো না, যা করা তুই কর। করবে না মানে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা বলবো আমি তাই করে দিচ্ছি আমি। ঠিক আছে, আমার সঙ্গে তুমি থাকার ব্যবস্থা করো, আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। না তো এই জঙ্গলে রাত্রেবেলা আগুন ছাড়া থাকা অত্যন্ত বিপজ্জনক। যাবতীয় কাঠামো পেয়ে গেছি দেখুন। এবার আমি আপনাদেরকে এইটা দেখাবো যে এইরকম পরিস্থিতিতে পড়ে গেলে কোনো কৃত্রিম জিনিস ছাড়া প্রাকৃতিক নিয়মে কীভাবে আগুন জ্বালিয়ে সার্ভাইভ করবেন সেটাই আপনাদেরকে আমি দেখাবো। তাই আমি যত তাড়াতাড়ি পারি আগুন জ্বালানোর চেষ্টা করছি। এইগুলোকে একটু ছাড়িয়ে নেবো যাতে জ্বলতে আগুনটা সুবিধা হয়। আর আমার আগুন জ্বালানোর দুটো বস্তু হচ্ছে এই দুটো লাঠি। এই লাঠিটা দিয়ে এতে একটা ফুটো করবো, করে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আগুন জ্বালাবো। পদ্ধতিটা দেখুন। তোর পালের আগুন জ্বালাচ্ছে, পাল জ্বালাচ্ছে। যাই দেখি বিমল কি করছে। বন্ধুরা এবার আপনাদেরকে বলবো যে আগুন ছাড়া কিভাবে রাত্রে জঙ্গলে সার্ভাইভ করতে হয়। জনবসতি থাকলেও থাকতে পারে ওখানে। বিমল, তুমি আগুন জ্বালালে কি করে? আমি আগুন জ্বালাতে পারলাম না, তুমি আগুন জ্বালিয়ে ফেললে। বিমল, আমি তোমাকে বাল ভেবেছিলাম, কিন্তু তুমি তো কাজের ছেলে বেরোলে, কি সুন্দর আগুনটা জ্বালিয়ে দিলে। আচ্ছা বিমল, তুমি আগুনটা জ্বাললে কি করে? আমি তো আগেই জানি তোমার দ্বারা কিচ্ছু হবে না, ওই জন্য আমি আগে থেকে লাইটারটা নিয়ে আসি। আমি কি তোমার মধ্যে বোকা চোদা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মুখ তো ওরকম বালের মতন তোমার, তাহলে তাও অত ফ্যান ফলোয়ার অত ভিউয়ার্স হয় কি করে তোমার? মুখ বালের মতো হতে পারে, আমার যা যা কবিতা লিখি আমি, ওই গান করি, এই জন্যই আমার এত ফ্যান ফলোয়িং। আমার মুখটা দেখতে হলো। ওই একটা গান শোনাও দেখি আমাকে। আচ্ছা ঠিক আছে। जिंदगी तुमसे प्यार कब तक তোমার এই বালের প্রতিবার জন্যই তোমাকে হাইকোর্টের সামনে চ্যাংদোলা করে গান ভেঙেছিল, তারপরে তোমাকে থানায় গিয়ে মুজ লেখা দিতে হয় যাতে তুমি গান আর কবিতা না করতে পারো। মারার প্রতিভা। ঠিক আছে ওসব কথা বলে দরকার নেই, আর কাউকে এসব বলার দরকার নেই, তুমি আর আমি জানি এটা। আমার বাল বলতে হবে না, তোমার ওই বালের প্রতিভার কথা এমনি সব লোক জানে। ও আচ্ছা ঠিক আছে চলো চলো গিয়ে শুয়ে পড়তে হবে। চলো, অনেক রাত হয়েছে, সেই ঠান্ডাও বাড়ছে আস্তে আস্তে। চলো এই গাছটা তাহলে তুমি খুঁজেছো তাই তো বিমল, আমাদের সবার জন্য উপযুক্ত। ভালো, চলো এবার আগুনটা আমরা লিভিয়ে দিই,
দিয়ে আর উপরে গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, আগুনটা লিবি দি আর মশা আমাদের গায়ে মেরে চলে যাক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো আগে তুমি ওঠো গাছে, তারপর আমি উঠবো। ঠিক আছে, চলো, আমার কাছে কোনো ব্যাপারই না। না না, তুমি আগে ওঠো, তুমি আগে ওঠো। আরে আমি দিয়ে আসছি, আমার কাছে কোনো ব্যাপারই না। তুমি আগে ওঠো, তুমি আগে ওঠো। তুমি উঠতে পারবে তো? হ্যাঁ, গাছে? হ্যাঁ। আমি কিন্তু আরামসে উঠে যাবো। হ্যাঁ, হ্যাঁ। এরকম অনেক গাছ আমি চড়েছি। আমি উঠে যাবো। না, আমার আগে ওঠাটা উচিত না। যেহেতু তুমি আমার গেস্ট, সেহেতু তোমারই আগে, তোমার সেফটি ফার্স্ট, তোমার আগে ওঠা দরকার। চলো তুমি আগে ওঠো, তারপরে আমি উঠবো। চলো ওঠো বিমল। হয়েছে তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এতে কত বড় বড় গাছে উঠেছি, এ তো অনেক ছোট ছোট। কেন মুটি শুধু আমি, তুমি দেখো। তোর ডিয়ার হিলস তো? এটা তো মনে হচ্ছে মেসি থেকে অর্ডার করেছে তোকে। বিমল আলম, উঠতে আমাকে সাহায্য করো, আমি উঠতে পারছি না গাছে। ঠিক আছে, ঠিক আছে। সাহায্য করো আমার। ইয়াহ! ধন্যবাদ তোমাকে বিমল। ঠিক আছে। শোনো, ফেস ভ্যালু সব জায়গায় কাজে লাগে না। এই বালের ফেসের জন্য তুমি আগুন জ্বালাতে পারলে, আর গাছেও উঠতে পারলে। বলো জুয়া কেশরী। চলো, গুড নাইট, ঘুমিয়ে পড়ো। কালকে সকালে আমাদের এর থেকেও আরো বড় জার্নি আছে। তত তাড়াতাড়ি পারবো, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। হে গাইস, ওয়েলকাম টু টিম ভিএলসি। টিম ভিএলসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই, এবং এইটা আমাদের ছিল একটা ক্ষুদ্র প্রয়াস। অবশ্যই আমরা ভিডিওটা দেখবেন। এটা অনলি একটা ফান ভিডিও ছিল। এখানে আমরা কোনো রকম কোনো বিমল বলেন, যেটা আমরা ভিডিওতে দেখিয়েছি, কোনো রকম গুটকার প্রমোশন আমরা করছি না। আমরা অবশ্যই বলবো টিম ভিএলসির পক্ষ থেকে যে সর্বদা এইসব গুটকা জাতীয় জিনিস থেকে আপনারা দূরে থাকবেন, এবং শুধু গুটকা নয়, যে কোনো তামাক জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, মদ্যপান থেকে দূরে থাকবেন। এটা আমাদের কাছে আমরা বলতে চাইছি। এবং আপনারা আমাদের এই ভিডিওটা দেখার পরে কিরকম লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো, এবং যদি কোনো খারাপ কোনো জিনিস দেখে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এবং আপনাদেরকে বারবার ধরে বলবো যে এই ভিডিওগুলো আপনারা যদি সাপোর্ট না করেন, আমরা ভবিষ্যতে আরো এগোতে পারবো না। আমাদের আরো এগিয়ে যাওয়ার জন্য এবং আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, এবং আপনাদের পারিপার্শ্বিক বন্ধু বান্ধব সবাইকে জানাবেন আমাদের কথা, যারা আরো আমাদের সামনে আমরা আরো এর থেকে ভালো ভালো ভিডিও আনতে পারি। Guys, please don't forget to subscribe our YouTube channel, share, comment, like, and press the icon.